অনন্ত গঙ্গা, আরেকটির নাম হচ্ছে মুক্ত গঙ্গা, আরেকটির নাম হচ্ছে প্রেম গঙ্গা। তাহলে অনন্ত গঙ্গাটা কি? অনন্ত গঙ্গাটা হচ্ছে না, গঙ্গার যখন জন্ম হয়েছিল আমরা সকলেই জানি, বিষ্ণুর যুগ পাদদেশ থেকে, যুগল পদ থেকে গঙ্গার জন্ম হয়েছিল। তাহলে গঙ্গার জন্ম হয়েছিল বিষ্ণুর যুগ পদ থেকে, গঙ্গার জন্ম হয়েছিল। সেই জন্ম হতে পড়েছিল কোথায়? ব্রহ্মার কুমণ্ডলা। সেই ব্রহ্মার কুমণ্ডলার মধ্যে যখনই পড়েছিলেন, গঙ্গা বন্দী হয়ে গেল, বন্দী হয়ে গেল। তাই সেই গঙ্গাকে মুক্ত করবার জন্য কে এসেছিল বাবা? রাজা ভগীরথ। গঙ্গাকে কে এনেছিল বাবা? রাজা ভগীরথ। কেন এনেছিলেন না? 60,000 সাগর রাজাকে মুক্ত করবার জন্য ভগীরথ গিয়েছিলেন গঙ্গাকে। তাহলে গঙ্গা কোথায় ছিল? ব্রহ্মার কুমণ্ডলার মধ্যে। এদিকে ভগীরথ শঙ্খ বাজাতে বাজাতে গিয়ে যখন ওই মুক্ত করে নিয়ে আসলেন কুমণ্ডলা থেকে, সেই গঙ্গাকে নিয়ে সাগর রাজারা 60,000 তারা মুক্তি পেয়ে গেল। তাহলে তার নাম হলো কি? মুক্ত গঙ্গা। আর একটার নাম হচ্ছে প্রেম গঙ্গা। প্রেম গঙ্গা কোথায় মা? প্রেম গঙ্গা হচ্ছে যারা কৃষ্ণ নামে বাবা, যারা গৌর উপাসনা করেছে তারাই গায়। এই নাম বলিতে বলিতে যখন নয়নের অশ্রুধারা ঝরে পড়ে, সেই অশ্রুধারা যখন নয়ন হতে ওই পদ্ম কমল হইতে চরণ কমল প্লাবিত হয়ে যায়, সব গঙ্গা শুকিয়ে যাবে, কিন্তু নয়নের জল যদি একেবারে বেরোতে শুরু করে কোনদিন সে গঙ্গা শুকাবে। তাই এর নাম হলো প্রেম গঙ্গা। সেই সুরধনের গঙ্গার তীরে অনন্ত ঠাকুর আমার কি করছে? তুলসী পত্র আর নয়নের জল দিয়ে যখন ভাসাতে শুরু করলে, যেদিকে স্রোত যায় সেদিকে তুলসী পত্র চলে যায়। একদিন দুদিন নয় বাবা, 12টা বৎসর ভাসাচ্ছে। সেই 12টা বৎসর যখন অতিবাহিত হয়ে গেল, কিন্তু সেই দাপরের কৃষ্ণ